আপনার? প্রকৃতির মাঝে যেমন সৃষ্টির উল্লাস। প্রত্যন্ত পটুয়াখালী জেলার দশপিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড দক্ষিণ আদমপুর অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল। কিন্তু এখানে একজন ক্ষুদ্র কৃষক, তিনি বিশাল সৃজনশীল কর্মের মাধ্যমে কৃষির যে ব্যাপক বিপ্লব ঘটাচ্ছে, আমরা আসছি তার কাছে এবং তার মুখেই শুনবো এর পিছনের গল্প। সুলতান ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন। আমরা জানি যে আপনি বিশাল কয়েকটি আম গাছের বাগান করেছেন এবং সেখানে অনেক ফল ধরেছে এবং কেমিক্যাল মুক্ত এবং প্রাকৃতিক উপায় জৈব সারের মাধ্যমে আপনি বাগান করেছেন। এখন আমরা আপনার আমড়া বাগান, এটা আপনি বলেছেন যে আমড়া বাগান, টোটাল আপনার কতগুলো আমড়া গাছ আছে? আমার 200 আমড়া গাছ। 200 আমড়া গাছ আছে। আচ্ছা, এখানে এই বাগানটিতে আপনার কতগুলো আছে? 50 পিস। 50 পিস। এখানে কিন্তু মূল আমড়া বাগান নয়, এখানে মূল বিষয়টি ছিল মাছ চাষ। এই মৎস্য চাষকে কেন্দ্র করে উনি এই পুকুরের পাড়ে 50টি আমড়া গাছ লাগিয়েছেন এবং এখানে রবি শস্য শাকসবজিও আছে। এখানে বরবটি, করলা, ঢেঁড়স, ঝিঙ্গা, আরো অনেক সব ফসল করি আমরা। অনেক ফসলই করেন। এর পাশে এখানেও আম বাগান আছে না? এখানে আম আছে 10টা গাছ। লেবু এখানে আছে। বপন করেছেন, লেবু আছে। লেবু গাছ রোপণ করেছেন, বেগুনের চাষ এখানে হয়েছে। এই একজন সৃজনশীল কৃষক হিসেবে উনি আজকে সফল। আমি মনে করব, আমি জানতে চাবো আপনার কাছে যে এই কাজগুলো করতে গিয়ে আপনার কি ধরনের সমস্যা হয়? এগুলো সব তো আমি একসময় অনেক গরিব কৃষক ছিলাম, সেই আমি শুরু করছি যে মানে কি করে লেখাপড়া জানি না, তো এই কৃষিকাজটা মাসছে নিলাম। নেওয়ার পরে যারা আমি কৃষিকে আস্তে আস্তে শুরু করলাম। শুরু করতে করতে আস্তে 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 কিছু টাকা পয়সা কামাই করলাম, করে এই জায়গা জমি কেনা শুরু করলাম। করার পর আমি এই আস্তে আস্তে কৃষি অফিসের সাথে পরিচয় হইলো। কৃষি অফিসের লোক ইয়ে দেখা শুরু করতে মাসে করার সাথে সাথে এখন তো আমি বয়স হয়ে গেছে অনেক। এখন তো আমি কৃষিকাজ প্রায় করতে লোক পাওয়া যায় না। দেশে তো আওয়ামী লীগ সরকার আমলে এই হাসিনার আমলে তো কোনো গরিব মানুষ নাই, দেশে কাজের লোক নাই। আগে আমার বসে দেখছি এক বাড়িতে 10 জন 20 জন ভিক্ষু যাইতো। কেউ বলতো মা আমার একটু পান্তাতে পাইন দেন, কেউ আমার একটু ফ্যান দেন। এখন তো ভাত ফেলাই দেয়, ভাত খায় না, মানুষ কাম করে না। 500 টাকা 800 হাজিরা, সেও কাম করে না। তা আমি কৃষিকাজ করি, আমি আল্লাহ পাক আমি একজন সুন্দর কৃষক বলে আমাকে ডাকে। এটা আমাকে ডাকলে আমি অনেক খুশি হই। এবং আমি এই 98তে একটা স্কুল করছিলাম, রিষ্টি প্রাইমারি, সেইটা আমার বন্ধু শেখ হাসিনা সে সরকারি করে নিয়েছে। এখন আমার কথা হলে আমার স্কুলে আপনি কতটুকু জমি দিয়েছেন? আমি 7 কাঠা জমি দিয়েছিলাম। আর অন্যান্য সবাই দিয়েছে, সাথে আপনি 7 কাঠা? হ্যাঁ, আমি একটা ফুটদার 7 কাঠা দিয়েছি, আর কেউ 1 কাঠা 8 কাঠা দিয়ে আমরা 17 কাঠা উদ্যোক্তা আপনি। অর্থাৎ এটা বোঝা যায় যে একজন কৃষক শূন্য থেকে একজন কৃষক নিজের সৃজনশীল কর্মের মাধ্যমে কৃষি বাগান করে স্বাবলম্বী হয়ে সমাজের জন্য কিছু করার যে দায়বদ্ধতা, তা থেকে তিনি একজন একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং জননেত্রী শেখ হাসিনা এর মাধ্যমে এটা সরকারি করে দিয়েছেন। অর্থাৎ মনের ইচ্ছা, মনের জোর, শারীরিক কাজ কর্মের মাধ্যমে সমাজ বিনির্মাণে নিজেকে সম্পৃক্ত করা যায়, সেটা প্রমাণ করেছেন আমাদের প্রিয় কৃষক সুলতান ভাই। সুলতান ভাই, আমি জানি, শুনেছি আপনি লক্ষ লক্ষ টাকা আপনার এই অপরাজয় থেকে, গ্রাম থেকে আয় করেন। কিন্তু গ্রামে তো চাঁদাবাজির একটি বিষয় এলাকায় ছিল। এখন এই ব্যাপারে আপনার কোনো সমস্যা পড়েন কিনা একটু যদি বলতেন। না, এই আমি সরকার আমার কোনো চাঁদাবাজি নাই, ক্ষমতাঙ্গিরা আমাদের এই চাঁদাবাজি নাই, আমি সরকার আইলে কোনো চাঁদাবাজি নাই। আর আমার আমি এই কৃষিকাজ করি তো। ক্ষমতাঙ্গি বলতে আমাদের মাননীয় এমপি মহোদয় আমলে কোনো চাঁদাবাজি নাই? চাঁদাবাজি নাই, আমি সরকার আমার আইলে কোনো চাঁদাবাজি নাই। এর আগে অনেক চাঁদাবাজিতে ভুগছি আমি। তারপর ওই এখন আমার প্রশ্ন, ভাই মালামাল এই বেচাকিনি করার জন্য আমার এমপি মহোদয় ক্ষমতা এসে আমার এই খামার দিয়ে একটা ব্রিজ করে দিয়েছিল, এই বাড়ি খামারের কাছেই। এখন আমাদের জোর বলাইতে না, কিন্তু বাধা হইতে এই রোডটু সরকার পাকা করে দিত, সেটা আমাদের এই অঞ্চলের কৃষকরা মালামাল নিয়ে যাতায়াত করার সুযোগ সুবিধা পাইত। আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে গ্রামে আরো অনেক কৃষক উন্নয়ন করতেছে। আমার মতো সাথে সাথে সুন্দর আমি হইতে পারছি, যে আমি খুব গৌরব, আমার এই যে আমি খুব সক্ষম। এখানে আমার মতো অনেক লোকই হয়ে গেছে। একটি লক্ষণীয় বিষয় এই যে নিজে সৃষ্টি হয়েছেন তা নয়, নিজে অনেকেই সৃষ্টি করেছেন
এবং সৃষ্টির উল্লাস নিজের মধ্যেই নয়, অপরের মধ্যেও ছড়িয়ে দিয়ে সকলকে স্বাবলম্বী করার যে ইস্পেহা, তা থেকে সবাইকে আপনি হাতে কলমে শিক্ষা দিয়েছেন। শিখিয়ে আপনি বীজ দিয়েছেন এবং সব দিক দিয়ে শিখাই মানুষকে। আমি যারা জানি ঠিকই মানুষকে বুঝাই, ঠিকই বলি। সবাই আপনার প্রতি খুশি। সারা 10 মিনিট এত কৃষক আছে আমাকে ওস্তাদ বলে, আমি এই দিন কত খুশি হই। আমার সুন্দর ভাই কৃষক ডাকে, সে ওস্তাদ আমাদের। সারা 10 মিনিট আমি এই পুরস্কার পাওয়ার পর আমি এই সাইড বলছিলে কোথায় একজন সুন্দর মারা যাবে, তোমার সাথে সাথে সুন্দর হয়ে আসো। তা আমি আজকে এই 10 মিনিট থানায় সাথে সাথে সুন্দর হইয়া আসতে, এটা আমি আমার খুব গৌরব। সুলতান ভাই তিনি তার উপজেলার সকল মানুষকে উদ্বুদ্ধ করতে চান কৃষি কাজে নিজেকে স্বাবলম্বী করার জন্য। কিন্তু আমরা প্রত্যাশা করি সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যে পতিত জমি এবং যে বেকার মানুষগুলো এই কৃষি কাজে উদ্বুদ্ধ হয়ে সুলতান ভাইয়ের মতো বাংলা করতে পারে না, কৃষিতে সোনার বাংলা করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই প্রত্যাশা সুলতান ভাই জীবিত থাকতেই দেখতে চান। এজন্য দরকার সরকারের সঠিক পৃষ্ঠপোষকতা, জননেত্রী শেখ হাসিনার যে সদিচ্ছা, গ্রামের মানুষ, সাধারণ মানুষ ভালো থাকুক। এজন্য কৃষি কর্পোরেশন কৃষি সেক্টরকে এগিয়ে এসে সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক এদেশের দক্ষিণ অঞ্চলের মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাক, মানুষকে কর্মমুখী করুক, কৃষি প্রণোদনা দিয়ে, কৃষি মূলধন দিয়ে এদেরকে এগিয়ে নোক, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সুলতান ভাই, আবার দেখা হবে, ভালো থাকবেন। ভালো থাকবে।